আসসালামু আলাইকুম। অবশেষে সংবাদটা পেলাম যে ভারতে যাচ্ছে ৩,০০০ টন ইলিশ মাছ। কিন্তু এটা নিয়ে এত কথা বলার কেন, কি দরকার ছিল? যে উপদেষ্টা পর্যায়ে পর্যন্ত বলেছে যে আমরা এবার দিতে পারবো না, দেশের মানুষই ইলিশ মাছ সেরকম পায় না, কিংবা দেশের বাজারে অনেক দুর্মূল্য, তার মধ্যে যদি আমরা বাইরে দেই তাহলে সংকট আরও বেশি হবে। এত কিচ্ছা কাহিনী করার তো কোনো প্রয়োজন পড়ে না। আসলে আমরা আমরা যারা অনেক উপরে বসি, রাষ্ট্র শাসনের যখন একটা জায়গায় চলে যাই, তখন মনে হয় যে আসলে আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। এটা ঠিক না। কারণ রাষ্ট্রটা হলো একটা রাজনৈতিক সংগঠন। শুধু একটা নিজের রাষ্ট্রের নিজেই স্বাবলম্বী হয়ে কিন্তু থাকা যায় না। আমাকে অন্য দেশের সাথে সম্পর্ক রাখতে হবে, পৃথিবীর সবগুলো দেশের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। তবে যেখানে আমার স্বার্থ বেশি, যেখানে আমার মর্যাদা বেশি আছে, বা যেখানে আমি শ্রদ্ধা সম্মান পাবো, সেখানে আমাদের হয়তো ঘনিষ্ঠতা বেশি থাকে, এইটি বাস্তবতা। কিন্তু শত্রু বানিয়ে তো ছোট্ট একটি দেশ, অর্থনীতিভাবে দুর্বল, অনেক বেশি জনসংখ্যা, তো সেখানে আমাদের তো কারোর সাথে বা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কোনো কারণ নেই, আর কাউকে হার্ট করার খুব একটা কারণ নেই। যদি দিতে না পারি সেটা আলাদা জিনিস, কিন্তু এত হাক ডাক করে যে দেওয়া যাবে না, ইলিশ দেশে ক্রাইসিস আছে, এই দেশের মানুষ ইলিশ পায় না, এদেশে দাম বেশি, তাই কমানোর জন্য ইলিশ আমরা রপ্তানি করব না, কিন্তু অবশেষে তো রপ্তানি করতে হলো। তাহলে আপনাদের এত কথা বলার কি মানে দাম রইল? যে যখন আপনারা সিনিয়র কিছু হবেন, যখন রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করবেন, সেভাবে আপনাদের কথাবার্তা বলতে হবে। কিন্তু আমরা সবাই যখন ক্ষমতায় চলে যাই, সবাই যখন একটা বড় চেয়ার পেয়ে যাই, মনে হয় যেন আমরাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না। রাজনীতির সন্ধি গলি, অনেক চিপা চাপা বাঁকা বোকা, এগুলো বুঝতে হবে। তো যাই হোক, আমাদের প্রতিবেশী দেশ ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের মাটির একটি গন্ধ আছে। ওখানে অনেক মানুষ আছে, এখান থেকে চলে গেছে, আবার এখানেও অনেক মানুষ আছে ওখান থেকে চলে আসছে 1947 সালের দেশভাগের পরে। অর্থাৎ ব্রিটিশরা যখন ভারতবর্ষকে ভাগ করে যায়, ভারত এবং পাকিস্তান, তখন পাকিস্তানের একটা অংশ আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম। তো এখান থেকে বহু লোক ওখানে গিয়েছে, আবার ওখান থেকে এখানে নিয়ে এসছে, সেগুলো আপনারা সেই ইতিহাস জানেন। এখন ভারত আমাদের একদম পশ্চিমবঙ্গ আমাদের একদম পাশাপাশি, একই মাটি, একই জলবায়ু, একই নদী প্রবাহ আমাদের মধ্যেই বসবাস করে। তো সেখানে আমরা ইলিশ মাছ দিলাম, তো তাতে সমস্যাটা কোথায়? সমস্যা তো আমি দেখি না। কারোর সাথে যদি দুশ্মনীও করতে হয়, তবুও তো মানুষ বাহ্যিক আচরণে, কথাবার্তিতে অনেক সময় ভদ্রতা আমরা দেখাই থাকি। রাষ্ট্রের ক্ষেত্রে তো আরও বেশি দেখাতে হবে। কারণ ভারতের সাথে আমাদের এমন কিছু দুশ্মনী হওয়ার কথা না। কিংবা একটি সরকারের পতন হয়েছে, তাতে কি ভারতের জনগণও চেঞ্জ হয় না, বাংলাদেশের জনগণও চেঞ্জ হয়। যে জায়গায় যেখানে আছি সেখানেই তো আমরা বসবাস করছি, এমন তো হামরি কিছু হয়নি। একটি সরকারের পতন হয়েছে, কিন্তু ভারতের সাথে আমাদের, ভারতবাসীর সাথে সম্পর্ক আছে, ভারতবাসীর সাথে আমাদের সম্পর্ক যেমন আছে, ওনারাও আমাদেরকে সেরকমভাবে গ্রহণ করেন, আমরাও তাদেরকে সেভাবে গ্রহণ করব, এটি স্বাভাবিক। যদি মেজর কোনো সমস্যা হয়, রাজনৈতিক কোনো সমস্যা, সেটা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। তবে কিছু ভুল ভ্রান্তি যদি থাকে, এখন সব পক্ষেরই বুঝতে হবে যে এই ভুলগুলো কেন হয়েছে। কারণ প্রতিটি সরকারের একটি দৃষ্টিভঙ্গ থাকতে হবে এরকম, যে সরকার নয়, ওইখানকার জনগণের মোটিভ, ওখানকার জনগণের মন মানসিকতার উপরে আমাদের চিন্তাভাবনা করতে হবে। তাদের কি চাওয়া পাওয়া, সেটাকে শ্রদ্ধা করতে হবে, সেটাকে সম্মান জানাবে। তাহলেই হবে কি, আমাদের এই দ্বিপাক্ষিক যে টানাপোড়েনটা, সেটা অনেকটা কেটে যাবে। কারণ এই যে গঙ্গা পদ্মা হয়ে নামছে আমাদের এখানে, তাই না? তো এখন এই জল তো আসবেই, এই পানি তো আসবেই, তাই না? এগুলো নিয়ে অনেক কথা হয়, রাজনীতি হয়, এটা হবে। কারণ নানা মত, নানা মানুষ, নানা মত, এটি নানা পথ, এটি থাকে। কারণ প্রতিটি মানুষের সাথে যদি প্রতিটি মানুষের মতের মিল থাকতো, তাহলে তো আর এত বিরোধ, এত দাঙ্গা মারামারি, কাটাকাটি, ফ্যাসাদ কিছুই হতো না। এটা হবেই, রাষ্ট্রে রাষ্ট্রে হবে, দেশের ভিতরে হবে, ঘরে ভাই ভাই হয়, বাবা মা হয়, ইত্যাদি ইত্যাদি, প্রতিবেশীর সাথে হয়। তো এই দ্বন্দ্ব ফ্যাসাদের মনস্তাত্ত্বিক, এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ফ্যাসাদ
রাষ্ট্রের সাথেও আমাদের হয়ে থাকে। তো তারপরে আমি বলবো যে ইলিশ নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা প্রকৃতিগত দান। আর ইলিশ যখন এখানে ছিল, ভারতকে দেয়নি, তখনও দেখেছি যে 1800 টাকা কেজি, 1.5 কেজি ওজনের ইলিশ আমি নিজেই কিনেছি 2500 না 2600 টাকা দিয়ে, কারণ কোনো একটা কারণে কিনতে হয়েছে। কই, তখন তো দাম কমেনি। আসলে ইলিশ যদি রপ্তানি নাও হয় রাষ্ট্রীয়ভাবে, তারপরেও কিন্তু ইলিশ এদেশ থেকে প্রচুর যায়, গিয়েছে, যাচ্ছে এবং যাবে। যেমন আমাদের দেশে ইন্ডিয়ান গরু, ওখান থেকে নিষেধ, হ্যাঁ, আসে না, কিন্তু কি একদমই কি আসে না, বহু আসে, সীমানা পার হয়ে অনেক কিছু আছে। তাই এগুলি আসলে ছোটোখাটো বিষয়, এগুলিকে নেহায়েতই আমরা যারা মানে শুধু আলোচনার জন্য আলোচনা করি, সংঘাত সৃষ্টির জন্য এই সমস্ত কথা বলি, ঝগড়া ফাসাদ করার জন্য করি, তাদের কাছে এগুলি স্বভাব। কিন্তু রাষ্ট্রীয়ভাবে, কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এই সমস্ত বিষয়গুলো আসলে খুব মানে নিজেদের মধ্যে রাখা উচিত এবং খুব কৌশলী কথাবার্তা বলা উচিত। যে ইলিশ সেখানে যাক, সেখানে দুর্গাপূজা আমাদের হিন্দু ভাই বোনেরা ভালোভাবে পালন করুক, আমাদের ইলিশ তারা খেয়ে যদি তৃপ্তি পায়, তারা একটু কমপক্ষে আমাদের প্রতি তো একটু ভালোবাসা তাদের বর্ষণ হবেই। আমরা তাদের শুভ কামনা করি এবং আগামী পূজা সুন্দরভাবে উদযাপন করি, সেই আমরা আশীর্বাদও রাখি। ধন্যবাদ।